তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব পারুই থানা এলাকার দখলদারিকে কেন্দ্র করে মঙ্গলবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের পারুই থানার ৭০ পঞ্চায়েতের বিষ্ণুখণ্ডা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, যার জেরে দুই পক্ষে 10 থেকে 12 জন জখম। তাদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল। তারপর এদিন হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। অভিযোগ, এলাকায় বোমাবাজি করা হয়। এছাড়াও লাঠি, লোহার রড, বাঁশ নিয়ে একে অপরের ওপরে আক্রমণ করে। সেই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষের অনেকেই। অন্যদিকে গ্রামে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পারুই থানার পুলিশ। গ্রামে চলছে পুলিশের টহলদারি। চাপা উত্তেজনা রয়েছে গ্রামে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ঘটনা বলতে, ওরা সিপিএম থেকে ঢোকা টিএমসি লোক, ওরা বহুদিন থেকে আমাদের সঙ্গে মারাধর করবো যে সিপিএম ছিল, তখন আমাদের কিছু করতে পারেনি। এবার যাতে আমাদের সঙ্গে মারামারি করতে পারে বা আমাদেরকে মারতে পারে, তার জন্য টিএমসি ঢুকেছে। আমরা পুরনো টিএমসি লোক, ওরা ঢুকে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছিল। এই পরবের সময় আমরা সব পরব করে বসেছিলাম বাইরে। ওরা হঠাৎ করে এসে বেধরব মারধর করে, বোমবাজি করে, পার্বত্যকে অশান্তি করার চেষ্টা করছে। আজকে মৌকা পেয়েছে, আজকে পরবের সময় কেউ তো অশান্তি, আমরা বসে আছি চুপচাপ। একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিলো, পায়ে একটা জলের বোম পড়েছে, তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদেরকে 10 জনকে ধরে বেধরব মার, রড বাঁশ দিয়ে। আবার সব যখন মার হচ্ছে তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে, তখন ওরা বোম মেরেছে। তার জন্য একজনের পায়ে, একজনের পেটে বোম লেগেছে। আমাদের মধ্যে 11 জনের মতো ইনজোর হয়েছে, 2 জনের বোম লেগেছে, আর বাকি 10-12 জনের হাত পা ভেঙে গিয়েছে। আমার 2টো হাত ভেঙে গিয়েছে, আর এই পিঠে, এই সিটাতে ফুলে গিয়েছে। এটা ওই সিপিএম থেকে নতুন আসা টিএমসি। ওরা গোষ্ঠী বলতে এখন ওটা লিডিং করে বসির, মোতাহার আর পেয়ার, ও লিডিং করে। এবার ওদেরই, আমি নিজে আমি সুজন আর শুকুর বলে, আমরা পুরনো টিএমসি লোক। আমাদের প্রতি ওই হিংসা করে এরকম করলো। বলতে আমাদের একটা লোক মানে গ্রামের রাস্তায় মাথা দিয়ে আমার বাড়ি থেকে বাড়ি দিয়েছিল। সেই অবস্থাতে ওরা এই পরবের মানে একদিন আগে থেকে আমার সাথে বক্স এসে বাজাইছিল, বোম ফুটাইছিল আর কি ছিল। হ্যাঁ, দেখ ওর একটা বোম ওর কাছ দিয়ে ছুড়ে দেয়। সেইটা বলতে গিয়ে মারধর শুরু হয়। তখন মারধর যখন শুরু হয় তখন আমরা যাই, আমরা যেয়ে ওদের লোককে বলি যে হারে এগুলো কী হচ্ছে, গ্রামের মধ্যে অশান্তি হচ্ছে, তো কী এমন ঘটনা ঘটে গেল। তো আর বলছে মেয়ে ছেলে হ্যান ত্যান মুখ খারাপ করছে, হ্যান করছে, ফ্যান করছে, বিভিন্ন রকম অভিযোগ আর কি মেয়ে ছেলের ওপর চাপিয়ে দিতে। আমরা দেখতে বলতে গ্রামের মানুষ সবাই তো গ্রামে বাস করি, তা এই নিয়ে অশান্তি যদি করিস তাহলে ধর একটা ঝামেলা সৃষ্টি হবে। হ্যাঁ, আর এমনিতে আমাদের খানিক ঝামেলা প্রথমত কষাকষি হয়েছিল পার্টির দিক থেকে। হ্যাঁ, ওরা সিপিএম করছিল, সিপিএম করে ওদিকে সিপিএম থেকে ওরা তৃণমূলে জয়েন করলো। হ্যাঁ, আমরা হয়তো একসঙ্গে চলতে পারবো না বলে আমরা খালি সরেছিলাম যে না, ওরা করছে, ওরা করবে। যে কোনো কাজ করলে আমরা কোনো বাধা বিঘ্ন করতে যাই না। হ্যাঁ, এটা মানে ওদের মতো ওরা কাজ করে। যে আমরা ছিলাম যখন, আমরা আমাদের মতো করেছি, ওরা ওদের মতো করি, আমাদের দরকার নাই কিছু বলে। এই নিয়ে সূত্রপাত। এবার আমরা গেলাম বলতে, সবাই খালি হাতে গিয়েছি যে অশান্তি করার দরকার নেই, বলে বুঝিয়ে দেবো, থামিয়ে দিয়ে চলে আসবে। আসার পথে কিন্তু ওরা রেডি ছিল হয়তো। তাছাড়া ওই মুহূর্তে একবার ডাং বোম কোথা থেকে পাবে? হ্যাঁ, বোমাবাজি হয়েছে। হ্যাঁ, আমাদের মোটামুটি 8-10 জন মতো। হ্যাঁ হ্যাঁ, বোমও 2 জনকে লেগেছে। হ্যাঁ, এখন গোষ্ঠীদ্বন্দ্বই। হ্যাঁ, আমার নাম শেখ গোলেমান।